নমস্কার বন্ধুরা, রাখি কিচেন উইথ হোমমেড ফুড চ্যানেলে আপনাদের হ্যাপি নিউ ইয়ারে আগাম শুভেচ্ছা জানিয়ে আজকে আমি শুরু করতে চলেছি আমার নতুন রেসিপি। আমরা তো নিউ ইয়ারে অনেকেই ফিস্ট করে থাকি আর অনেকেই চাইনিজ খেতে খুবই পছন্দ করি। তাই এবারে চাইনিজ ডিশে যদি চিলি চিকেনের বদলে এই রকম কুং পাও চিকেন পাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না। এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর লাগে, টক ঝাল মিষ্টি একসঙ্গে এর মধ্যে পেয়ে যাবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক এবারে নিউ ইয়ারে নতুন চাইনিজ ডিশ। এর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ পাতা বা স্প্রিং অনিয়ন। এগুলোকে এইভাবে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। প্রথমে আমি কী কী উপকরণ লাগছে সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আর নিয়ে নিয়েছি কিছু হলদে ক্যাপসিকাম, নিয়ে নিয়েছি সামান্য সবুজ ক্যাপসিকাম, একইভাবে টুকরো করে নিয়েছি পেঁয়াজ আর দুটি কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি সামান্য আদা কুচি, এভাবে লম্বা লম্বা করে চিরি চিরি করে কেটে নিয়েছি। আর নিয়েছি কিছু রসুন কুচি, এখানে 7-8টা মতো বড় বড় রসুনকে আমি এভাবে কেটে নিয়েছি। এবার বন্ধুরা আমি নিয়ে নিয়েছি কিছু চিকেন সসেজ। আমি সসেজ দিয়ে করছি, আপনারা পছন্দ করলে কিন্তু বোনলেস চিকেন দিয়েও কিন্তু একইভাবে যেভাবে চিলি চিকেনে কোটটা তৈরি করা হয় সেইভাবে কিন্তু করে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো ডার্ক সোয়া সস, দিয়ে দিলাম সামান্য একটু 1 চামচের মতো ভিনিগার, দিয়ে একইভাবে আমি এগুলোকে মিশিয়ে নেব। এখানে যদি আপনাদের চিকেন সসেজ না থাকে আপনারা কিন্তু চিকেন দিয়ে একইভাবে কোট করে এগুলোকে করে রাখতে পারেন। এই রান্নার জন্য প্রথমেই আমি সস বানিয়ে নেব। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 3 চামচের মতো টমেটো সস, দিয়ে দিচ্ছি 3 চামচের মতো সোয়া সস। এই সসের জায়গাটা কিন্তু একটু মনে রাখতে হবে, কারণ চিলি চিকেনে যে সস ব্যবহার হয় এখানে কিন্তু সেই সস নয়। দিয়ে দিলাম 3 চামচের মতো ভিনিগার, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার, এখানে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে এগুলোকে আমি একটা মিশিয়ে সস বানিয়ে নেব। একটু ঘন লাগছে তাই একটু সামান্য জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিলাম। দিয়ে এইভাবে ভালো করে জিনিসটাকে মিশিয়ে সাইড করে রেখে দিচ্ছি। এবার চলে এসেছি সরাসরি গ্যাসের কাছে। গ্যাস অন করে একটা কড়া চাপিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সাদা তেল। এবার আমি শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেবো। শুকনো লঙ্কার ভেতর থেকে কিন্তু আমি বীজগুলোকে বার করে নিয়েছি, দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনে বাদাম। এইটা কিন্তু এই রান্নার মূল বিশেষত্ব। এই রান্নায় কিন্তু অবশ্যই চিনে বাদামটা দিতেই হবে। দিয়ে ভালো করে এর সঙ্গে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 2টি স্টার অনিয়ন, দিয়ে হালকা একটু ফ্লেভারটা এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো। এই রান্নাটা করতে কিন্তু বেশি সময়ও লাগে না, খুব সহজেই কিন্তু রান্নাটা হয়ে যায়, আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এবার হালকা করে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তোমরা কে কে এই চিকেন রান্না করেছো কুং পাও চিকেন, অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এবার ওখানেই আমি দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিলাম সামান্য আদা কুচি। এবার এগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা করে। যারা ব্যাচেলার ভাবছো পার্টি করবে, আবার চিলি চিকেন করতে অনেক ঝামেলা, তারা কিন্তু এটাকে সহজেই করে নিতে পারো। এবার গ্যাসটায় ফ্লেমটাকে হাইতে রেখে আমি একে একে সমস্ত কিছু দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ক্যাপসিকামে 2 রকম ক্যাপসিকাম কুচি। এখানে যদি আপনারা পছন্দ করেন তাহলে 3 রকমও লাল ক্যাপসিকামও ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা, অবশ্যই ঝাল অনুযায়ী। দিলাম সামান্য লবণ, দিয়ে একই সঙ্গে এগুলোকে হালকা নাড়াচাড়া করে নেব।
চাইনিজ রান্না বন্ধুরা যখনই করবেন অবশ্যই কিন্তু ফ্লেমটাকে হাই রেখে সমস্ত উপকরণ আগে জোগাড় করে নিয়ে ফ্লেমকে হাই রেখে তারপর করবেন। এবার দিয়ে দিচ্ছি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা, আর দিয়ে দেবো বাটি ধোয়া সামান্য জল। দেখতেই পাচ্ছেন বেশি সময় লাগে না, মিনিট 5-এর মধ্যে কিন্তু রেডি হয়ে যাবে এই কুং পাও চিকেন। আর দিয়ে দেবো সামান্য চিনি। প্রথমেই বলেছি বন্ধুরা এটা টকটক ঝালঝাল খেতে লাগবে, আর এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে লাগে। তোমরা যারা ব্যাচেলার ভাবছো পার্টি করবে কিন্তু কত খাটুনি করে চিলি চিকেন করতে বানাতে পারছো না, তাদের জন্য কিন্তু এটা একদম কুইক একটা রেসিপি। আর দেখতেই পাচ্ছেন নাতে নাতে কিন্তু কালারটাও আমাদের চলে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা আগে থেকে ভেজে রাখা বাদাম আর শুকনো লঙ্কাটা। এটা পুরো একবার লাস্ট পর্যায়ে চলে এসেছি। এবার হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। তোমরা কে কত পরিমাণে গ্রেভিটা রাখবে সেটা দেখে এটাকে কিন্তু বন্ধ করে দেবে গ্যাসের ফ্লেমটাকে। এবার ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য পেঁয়াজ পাতা, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেবো। এখানেই কিন্তু পেঁয়াজ পাতাটা দিতে হবে, তা না হলে কিন্তু একবারে গলে যাবে। এবার হালকা করে টস করে নিয়ে এর মধ্যে দেখতেই পাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে। আমার একটু জল লাগবে বলে একটু জল মিশিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি দিয়ে দেবো সামান্য একটু ধনেপাতা কুচি। যেহেতু এটা শীতকালে বানাচ্ছি তাই একটু সামান্য দিলাম, আপনারা কেউ যদি পছন্দ করে দেবেন, না পছন্দ করলে দেবেন না। এবার ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট 2, এতে করে এর গন্ধটা সম্পূর্ণ মিশে যাবে এর সঙ্গে। রেডি হয়ে গেল আমাদের নিউ ইয়ারে ফিস্টের জন্য রেডি কুং পাও চিকেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। আশা করি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার হলেও বাড়িতে বানান এবং আপনাদের বাড়ির প্রত্যেকটা সদস্যকে খাইয়ে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। ভালো লেগে থাকলে প্রিয়জনদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন, একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আমার চ্যানেল আপনাদের কেমন লাগছে। এইটা কিন্তু ফ্রাইড রাইস, লুচি, পরোটা সবার সঙ্গে কিন্তু অসম্ভব সুন্দর একটা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাতে আমার দেওয়া নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজ তবে আসি, চলে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।